মূলত অনেক ফজিলতের নামাজ। এই নামাজে আসতে পেরে আল্লাহ পাকের প্রিয় বান্দা আমরা হতে পারি, সেজন্য সকলেই করি আমিন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি ঈমানের সাথে সম্পর্কিত, যে বিষয়টি মুমিন হওয়ার শর্তাবলী, যে বিষয়টি মুত্তাকি হওয়ার প্রমাণ। একজন মানুষ সত্যিকারের ঈমানদার যদি হতে চায়, একজন মানুষ সত্যিকারের মুমিন যদি হতে চায়, একজন মানুষ সত্যিকারের মুত্তাকি তাকওয়ার গুণ যদি অর্জন করতে চায়, তাহলে যে গুণটি অপরিহার্য, তাকে অর্জন করতেই হবে। যে গুণাবলীটি ওই ঈমানদারের মধ্যে থাকতেই হবে যদি সে ঈমানদার হয়, যে গুণটি ওই মুমিনের মধ্যে থাকতেই হবে যদি সে মুমিন হয়, ওই গুণটি ওই মুত্তাকির ভিতরে থাকতেই হবে যদি সে মুত্তাকি হতে চায়। সে বিষয়টি হচ্ছে সাদাকা, মানে দান। এই দান, সাদাকা, এটা ঈমানের অপরিহার্য দাবি। যারা মুমিন তাদের জন্য আল্লাহ সূরাতুল বাকারা একেবারে শুরুতেই বলেছেন যে আমি তোমাদেরকে যে কিতাবটি দান করলাম, এই কিতাবটি হচ্ছে এমন একখানা কিতাব, এই কিতাবের ভিতরে তোমাদের জন্য যা বলেছি সব সত্য বলেছি, মিথ্যা নিষ্পাপ নাই। এরপরে আল্লাহ বলেন যে এই কিতাব সমূহের আলোকে যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের প্রতি, বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করার জন্য, বিশ্বাস স্থাপন করে আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে দান করার জন্য, তারাই যোগ্য। সূরা বাকারার একেবারে শুরুতে আয়াত আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদেরকে পথ দেখাবে, এই কিতাবের ভিতরে সত্য হয়, যে কিতাবটি হচ্ছে মানুষের জন্য পাথেয়, চলার গাইডলাইন, জীবন উপকরণ, জীবন চলাচলের পাথেয়। এই কোরআন পথ দেখাবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হতে চায়। এই মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্য বিষয়সমূহের উপরে বিশ্বাস স্থাপন করে, আর নামাজ কায়েম করে, আর হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাহ যা দান করেছেন তার থেকে কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরাই কি মুত্তাকি, এরাই হচ্ছে মুমিন। সূরা আনফালের ৩য় আয়াতে আল্লাহ পাক বলেছেন, দ্বিতীয় আর চতুর্থ আয়াতে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেছেন সত্যিকারের মুমিন কারা? ওখানে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা আনফাল আল্লাহ বলেন সত্যিকারের ঈমানদার, মুমিনুনা হাক্কা, যারা সত্যিকারের ঈমানের দাবিতে সত্যিকারের ঈমানদার, তারা হচ্ছে নামাজ কায়েম করে আর আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করে। এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এবং করে আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে যে জুমার কথা একটা সংক্ষিপ্ত কথা, টাইম লিমিটেড। এর ভিতরে যদি অনেক কথা নিয়ে আসি আর ব্যাখ্যাও যদি বড় করি, তাহলে এক-দুইটা আয়াতের ব্যাখ্যা দিতে যেতে এক ঘন্টা সময় শেষ হয়ে যাবে। এই জন্য আমি ক্লাস দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে সর্বোত্তম ফজিলত বলেছেন। মানুষের প্রতি দান করা, অসহায়ের প্রতি দান করা, নিজের পরিবারের জন্য দান করা, এমনকি নিজের জন্য দান করা, এটাও সাদাকা। এটাও কি সাদাকা? আল্লাহ পাক বলেছেন ওয়া তুনফিকু খায়রান লিআনফুসিকুম, তোমরা যা ব্যয় করো তোমাদের নিজেদের জন্য, এটাও সাদাকা। তোমাদের হাদিস শরীফে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার পরিবারের জন্য স্ত্রীর মুখে যে লোকমাটা দাও, এটাও সাদাকা। আসলে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, যেই ধর্মের পরতে পরতে, যেই ধর্মের কদমে কদমে, যেই ধর্মের সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক আপনার জন্য নেকির ব্যবস্থা করছে। মূলত আমরা এই দানগুলি থেকে বিরত থাকি কেন? এর কারণ হচ্ছে আমরা ইসলামকে সত্যিকার অর্থে বুঝি না।
ইসলাম যে একটা কত সুন্দর ধর্ম এটাই বুঝি আমরা মুসলমান, কিন্তু এটা বুঝি না। ইসলাম সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি আপনাদের বোঝানোর জন্য, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম পৃথিবীর অন্য কোন ধর্মের সাথে সামান্য লেশ মাত্র কোনো সম্পর্ক নাই। ইসলাম এমন একটি মহান ধর্ম, যে ধর্মটার প্রতি আহ্বান করলেন যে আমার এই ধর্ম মানবি দুনিয়ায় তোর কল্যাণের জন্য, শুধুমাত্র তোর কল্যাণের জন্য মানবি, তোর কল্যাণের জন্য, নিজের উপকারের জন্য মানবি। এর বিনিময় আমি ইসলাম এমন একটি ধর্ম তোকে দিলাম, শুধুমাত্র আমার হুকুমটাকে ফলো করার কারণে, আমার আদেশটাকে মান্য করার কারণে আমি তা তোর নিজের জন্য কল্যাণ কর, কিন্তু সেটাকেও আমি তোর জন্য শুধু সওয়াব দিয়ে করে দিচ্ছি। ইসলাম হচ্ছে এই জন্য এই দান যদি আপনি করেন, এটা মুমিনের গুণাবলী, এটা সত্যিকার মুমিনের গুণাবলী, এটা মুত্তাকিদের গুণাবলী। আল্লাহ সূরা আল-ইমরানের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা সচ্ছল এবং অসচ্ছল, শুধু সচ্ছলরাই দান করবে, যাদেরকে ধন সম্পদ দিলাম এমনটি নয়। কারণ সচ্ছল ব্যক্তি যে কোটি কোটি টাকা মালিক, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করবে, এটা তার জন্য আমি ওই অ্যাবিলিটি দান করেছি। কিন্তু অসচ্ছল দিন আনে দিন খায়, কোন রকম চলে, এটাও আমি তাকে ওই অবস্থান করে রেখেছি, কিন্তু ওই অবস্থায় তার অ্যাবিলিটি অনুযায়ী সে 10টা টাকা দান করবে, 50টা টাকা দান করবে, 100 টাকা দান করবে, ওইটা কোটি কোটির দানের চাইতে আমার কাছে বেশি মর্যাদাবান। কোটি কোটি টাকা দান করবে, এটা উত্তম। তাই একজন মানুষ খুব দারিদ্র, কিন্তু সেই ব্যক্তিটি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছে। যে আল্লাহ পাক আমাকে দান করতে বলেছেন, আমি যেমন অবস্থায় আছি ওই অবস্থায় আল্লাহ দান করতে বলেছেন, এটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যক্তিরা দান করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আল্লাহ তাকে ধন দিয়েছে, এই দানটা আল্লাহর কাছে দান হিসাবে করতে হবে। কিন্তু এই দুই দানের মধ্যে পার্থক্য হচ্ছে, উত্তম হচ্ছে, শ্রেষ্ঠ দান হচ্ছে যে ব্যক্তি অসচ্ছল কিন্তু আল্লাহর সন্তুষ্টি কামনার্থে, যে ব্যক্তি নিজের কষ্ট হওয়া সত্ত্বেও দান করে, নিজের অভাবগ্রস্ত হওয়ার পরেও, প্রয়োজন থাকার পরেও দান করে, ওই ব্যক্তির দানটা হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম। সুতরাং কম টাকা দান করলে আল্লাহর কাছে পূর্ণ পাওয়া যাবে না, এটা মন্দির নয়। এই দান করতে হবে, আল্লাহ পাক বললেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। আর মানুষের উপরে রাগ হলে সেটাকে প্রশমিত করতে হবে, রাগ দমন করতে হবে। আর মানুষের অপরাধ হলে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ পাক এই দুই যার ভিতরে আছে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন মুত্তাকি। আল্লাহ পাক তাদেরকে আগের আয়াতে আল্লাহ বলছেন যে মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি, ওই মুত্তাকির গুণাবলী হচ্ছে এগুলি। তবে মুত্তাকির গুণ হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। এমন মুত্তাকি যদি হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে দানের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রাপ্তি হওয়া যায়। দানের মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহর ভালোবাসা প্রাপ্তি হওয়া যায়, আল্লাহর ভালোবাসা অনুভব করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তো সবাই পাবে না, সব মুসলিম হলেই পাবে না। আল্লাহর ভালোবাসা কোনো আমল দিয়ে সহজে পাওয়া যায় না, কেবলমাত্র মুসলিম যারা তাদের আমলটা হয় সর্বোত্তম, সবচাইতে সুন্দর, আহসানুল আমাল, সবচাইতে উত্তম আমল যার হয়, সেই ব্যক্তির আল্লাহ পাকের কাছে ভালোবাসা প্রাপ্ত থাকে। সুতরাং এই দানটা হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য, উত্তম আমল হওয়ার জন্য, শ্রেষ্ঠ একটা আমলকে আল্লাহর সামনে পেশ করার জন্য দান হচ্ছে একটা বাধ্য। এই দান আমাদের করতে হবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। তার সম্পদ দিয়েছেন আল্লাহ পাক, এই সম্পদটাকে আল্লাহর নিয়ামত হিসাবে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এই দান যারা করে না, আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে ধমক দিয়েছেন। আমি এই আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা লাকুম আল্লা
পিতা মাতার জন্য ব্যয় করো না, মানুষের উপকারে দারিদ্র ব্যক্তির জন্য ব্যয় করো না, দিন কায়েমের জন্য ব্যয় করো না, ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক আল্লাহর রাস্তা। মসজিদে দান করা কি আল্লাহর রাস্তা না বলেন? আল্লাহর রাস্তা। এই মসজিদে দান করা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে দান করা, এটা কেন করবা? আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের মালিকানা পাবে আল্লাহ। এই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা কে? আল্লাহ। সমাজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ কেউ আছে? কে? বাংলাদেশের মালিক কে? আল্লাহ। আমেরিকার মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ। বিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এভাবে বলেছেন আকাশ জমিনের মালিকানা আমি আল্লাহ। আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার, সব আমি বানিয়েছি, আল্লাহ পাক বানিয়েছে। সুতরাং আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমরা মানুষ, আমরা আল্লাহ পাক, আমাদের ধন সম্পদ সব আল্লাহ পাক। আল্লাহ পাক সেই কথা স্মরণ করে বললেন যে তোমাদের কি হলো? আল্লাহ প্রশ্ন করেছেন, আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছে, তোমাদের এমন কি হলো যে তোমরা আমার রাস্তায় ব্যয় করবা? আমি তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দিলাম, আমি তোমাদেরকে রিজিক দিলাম, আমি তোমাদেরকে ধনী বানায় দিলাম, অথচ আমার রাস্তায় ব্যয় করবা না, চিন্তাই করবে। এটা তো মুমিনের গুণাবলী। তবে তুমি ইমানদার হলে কেন ব্যয় করো না? আকাশ জমি তোমার ধন সম্পদ এমনকি তোমার মালিক তো আমি আল্লাহ। আমরা এভাবে করে স্মরণ করাচ্ছি। এই দান তারা করে না, মূলত তারা ইমানদার নয়। ইমানদারের গুণাবলী, মুত্তাকিদের গুণাবলী, তারা দান করবেই। আর মুমিন যারা নয় কিন্তু সূরাতে মুসল্লি, সূরাতে মুসল্লি, যে আমি জন্মসূত্রে মুসলমান, বাই চান্স মুসলমান, মায়ের গর্ভে মুসলমান বংশে আমি জন্মগ্রহণ করেছি, এই বাই ওয়াক মুসলমান, বাই চান্স মুসলমান, জন্মের কারণে আমি মুসলমান। এই মুসলমান যারা অন্তর থেকে যারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করে মুসলমান হতে পারেনি, ইমানদার হতে পারেনি, তাদের জন্য দান করাটা কঠিন ব্যাপার। তাদের জন্য দান করাটা অত্যন্ত কঠিন। তারা নিজেরা তো দান করেই না, ওটা মানুষকে দান করতে বাধা লাগে। সূরা নিসা আল্লাহ বলেছেন الذين يبخلون ويأمرون الناس بالبخل। আল্লাহ বলেছেন বখিল কৃপণ তারা, যারা নিজেরা দান করে না আর অপরকেও দান না করার আদেশ দেয়। ويأمرون بالبخل, যারা দান করতে চায় আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, ইমানদার প্রতিবেশীর মধ্যে, যে দান করতে চায় তাকে বলে তার প্রতিষ্ঠান সম্ভব হয়ে যাবে। এই লোকগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতকে গোপন করে অস্বীকার। কোরআনের আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ এই কথা বলে কাদেরকে বুঝাবেন? আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য আযাবান মুহিনা, লাঞ্ছনাদায়ক আযাব, অপমানজনক আযাব। কাদের জন্য? কাফেরদের। এখন যারা দান করে না আল্লাহর ভাষায় তারা কি? কাফের। কিন্তু আমরা তো মুসলমান জন্মগ্রহণ করে মুসলমান দাবি করে বসে আছি। জুমার দিন নামাজে বসেছি, যে মুসলিমে না গেলে জুমার নামাজ সপ্তাহে একদিন যদি না পড়ে মানুষ কি করবে? আমি তো মুসলমান। কিন্তু আল্লাহ বলেন না, এই গুণ, দানের গুণটা, আল্লাহর রাস্তায় ব্যয় করার যে গুণটা, যে চরিত্রটা, এই চরিত্র যার ভিতরে নাই সেগুলো আল্লাহ অস্বীকারী। কারণ আল্লাহ বলছেন আমার রাস্তায় দান করো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আনফিক ইয়া ইবনে আদম, আদম সন্তান দান করো, তুমি চালাই, যদি তুই দান করো আমি তোকে দান করব। অর্থাৎ সম্পদকে বাড়িয়ে দিন। এই সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউতিস সাদাকাত। আল্লাহ পাক হারাম জিনিসকে ধ্বংস করে দেন। এবং সুদ হারাম, সুদ কি? হারাম। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদকে ধ্বংস করে দেব।
হারাম ভাবে যারা উপার্জন করে সম্পত্তি জীবন করে রাখে পৃথিবীর আরাম আয়েশের কারণে, ওটা আল্লাহর হুকুম অবাধ্য করার কারণে এক প্রকার হারাম হয়ে যায়। বুঝতে পেরেছেন? কোরআন বুঝতে সহজ, না বুঝতে কঠিন। যে সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলেছেন এটা আদেশ, কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করে যে সম্পদ আপনি উপার্জন করে নিজের কাছে গচ্ছিত রাখলেন, সেটা হচ্ছে হারামের রূপান্তরিত হয়ে যায়। কারণ আল্লাহ পাক বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আউলিয়াই মিনকুম, এটা কি আপনি বলে দেন সম্পদশালীরা তাদের সম্পদগুলোকে যেন জীবিত করে না রাখে, তারা যেন জমা করে না রাখে, বরং এটাকে তারা কি করবে? ব্যয় করে দিবে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নিজের প্রয়োজনের অতিরিক্তটাই ব্যয় করা, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এভাবে আল্লাহ পাক সুতরাং আল্লাহর হুকুম যে লঙ্ঘন করে, অকান্ত ওই হালাল জিনিসটাও যদি কষ্ট করে উপার্জন করা, হালাল জিনিসটাও একসময় তার কাছে হারামের পরিণত হয়ে যাবে। এই জন্যই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি হারামকে ধ্বংস করে দেই, সুদকে ধ্বংস করে দেই, আর সাদাকা দানকে আমি এটাকে বাড়িয়ে দিই। কত করে বাড়িয়ে দেন? আল্লাহ পাক বলেছেন এটা কমপক্ষে 2 গুণ, দুনিয়াতে তারা কমপক্ষে দ্বিগুণ থেকে 10 গুণ, কারণ পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটি এক আমলের 10 গুণ করে বাড়িয়ে দেন। ফানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল, যে ব্যক্তি একটা ভালো কাজ করে আল্লাহ পাক তাকে প্রতিদান স্বরূপ 10 গুণ বাড়িয়ে দেন। যেমন নামাজ, এই নামাজ মেরাজের মধ্যে আল্লাহ রাসূলকে প্রতিদান করা হয়েছিল 50 ওয়াক্ত নামাজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে তার পরামর্শের ভিত্তিতে কয়বার গেলেন? 5 বার, কথা বলে 9 বার গেলেন। জায়গা 4 10 10 10 10, এরপর পঞ্চম বার 5 অথবা 5 5 করে 9 বার 5 45 কমার পরে এরপরে দশম বারেও মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহর নবী, আমার উম্মতেরা দুরন্ত নামাজ, শক্তিশালী উম্মত, দুরন্ত নামাজ আদায় করতে তাদের অনেক কষ্ট হয়ে গেছে। আপনার উম্মত খুব কমজোর, দুর্বল, এই ইমানদারগুলোকে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, ফিরে যান আমার। কিন্তু আল্লাহ রাসূল বললেন আমি আর আল্লাহর কাছে যাইতে যাব। 9 বার গেলাম, এরপরে আবারও যাব, এটা আমার কাছে লজ্জা, আমি এই 5 ওয়াক্ত আমার উম্মতের জন্য সন্তুষ্ট। এই আল্লাহ পাকের রাসূল যখন, আমাদের নবী যখন এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য সন্তুষ্ট চিত্তে নিয়ে আসলেন, তখন গাইতে আওয়াজ হলো, হে নবী, আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আর আমি সওয়াব দেব 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নেক আমল কমপক্ষে 10 গুণ এই পৃথিবীর জন্য, আপনার এটাকে আল্লাহ কতগুণ বাড়ায় দেবেন? সূরা বাকারা বলতে আছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন যদি একটা বীজ বপন করে, ওই বীজ থেকে একটা চারা গাছ জন্ম নেবে, ওই চারা গাছে 7টা শীষ বের হবে, পাতা হবে, প্রত্যেকটি ডালে 100 করে ফল রয়েছে, দানা রয়েছে, তাহলে 7টি দানায় 700 দানা। এইভাবে কেউ যদি 1টি টাকা দান করে, তার উপমা দিলেন আল্লাহ নিজে কোরআন কারীমের মধ্যে, তার সওয়াব হবে, তার প্রতিদান হবে কমপক্ষে 700। আল্লাহর কাছে আপনি দান করেছেন 1 টাকা, কিন্তু আল্লাহর কাছে পাবেন কমপক্ষে 700 টাকা। আপনি দান করেছেন 10 টাকা, আল্লাহর কাছে এটা পাবেন কমপক্ষে 7,000 টাকা। মাত্র 10 টাকা আপনি 7,000 টাকা পেয়ে যাবেন, তবে ওর দানে পাবেন। কিন্তু আল্লাহ এত দয়াশীল, তার বান্দার প্রতি এত দয়াশীল, আল্লাহ পাক বলেন না, আমার বান্দা যদি কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার খুশি করার জন্য যদি দান করে, আমি আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাকে আমি প্রতিদান দেব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমার আল্লাহ, সেই
সাদি, তার হচ্ছে ভালো কাজ সম্পাদনকারী। আল্লাহ সূরা লাইনের ভিতরে বলেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করে এবং তাকওয়ার গুনাহ পরিবর্তন করে, দান করাটা তাকওয়ার গুনাহ আগে বলেছে। আল্লাহ সূরা লাইনের মধ্যে বললেন যে ব্যক্তি দান করার মতো গুণ অর্জন করে, দান করে, সহযোগিতা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এই লোকগুলা তাকওয়ার অর্জন করে, সেই ব্যক্তি মুসাদ্দাকা বিল হুসনা, সেই ব্যক্তি সত্যায়ন করে ভালো কাজ করা, উত্তম কাজ করা, সে সত্যায়ন করে। আর আমরা বলে যে ব্যক্তি কোন অর্জন করবো তার জন্য ভালো কাজ করা, দান করা, ইসলামকে মেনে চলা, ইসলামের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, এটা তার জন্য সহজ। পক্ষান্তরে এরপরে আমরা বলে যারা মুখী, যারা কৃপণের গুণ অর্জন করেছে আর সম্পদ নিয়ে অহংকার করে, নিজের কাছে সম্পদ আছে, যে সম্পদের অহংকার করে, বড়াই করে, আর মূলত কৃপণতা করে, সেই ব্যক্তি মূলত সত্যকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে। এই হুসনা মানে হচ্ছে ইসলাম, ভালো কাজ, ইসলামের কাজ, আল্লাহ হুকুমকে অমান্য করে, আর সেই ব্যক্তি জন্য আল্লাহ জাহান্নামের পথে চলা, ইসলাম বিরোধী কাজে চলা, আল্লাহ তার জন্য সহজ। আলহামদুলিল্লাহ। দুটি চরিত্র রাসূলুল্লাহ লাইনের মধ্যে পেলাম। আমি এই দুটা চরিত্রের উপরই একটুখানি এক দুই মিনিট বলতে চাই। আরো করে বলছি, একটা হচ্ছে আপনি ইসলামের উপরে চলতে চান, ইসলামকে মান্য করতে চান, আল্লাহর হুকুমকে মেনে জীবনযাপন করতে চান, মুসলমান হিসাবে যদি চান, আপনার ভিতরে দানের গুণাবলী থাকতে হবে, তাকওয়ার গুণাবলী থাকতে হবে, তখন আল্লাহ পাক আপনার জন্য এই ভালো পথে চলা সহজ করে দেবে। আমাদের সমাজে অসংখ্য লোক আছে না, দেখুন অনেক ধনী, কিন্তু সব ধনী দান করে না। ধনীর দুয়ারে যখন সাইল যায়, কোন মানুষ যখন চাইতে যায়, হাত পাতে ভিক্ষুক যায়, কিছু ধনী আছে খুঁজে খুঁজে দান করে, খুব কম, সংখ্যা কি কম। আর অনেক ধনী আছে তাদের দরজার সামনে, গেটের সামনে একটা কুকুর বেঁধে রাখে, ভিক্ষুক আসবে যাতে কুকুর বেঁধেও করতে দাঁড়িয়ে দারোয়ান পর্যন্ত আসা লাগবে না। এরপর কোনো প্রকার যদি দারোয়ান পর্যন্ত আসো, যে আসছি একটুখানি চাইতে, দারোয়ান বলবে যা এখান থেকে চলে যাও, আমার মালিকের হুকুম আছে, এখানে যদি কোনো ফকির ঝুঁকি না আসে। তাহলে কিছু ধনীর জন্য ইসলামের পথে চলা সহজ, যে আল্লাহ ধন দিয়েছেন, এই ধনটা আমি আল্লাহর পথে ব্যয় করবো, ফকির মিসকিনকে খাওয়াবো, মসজিদ নির্মাণ। আর কিছু ধন আছে যে ধন আল্লাহ দিয়েছেন, সেগুলো নাকি অহংকার করে দুনিয়ায় যেমন খুশি তেমন চলে, গাড়ি বাড়ি, ফেরাস, জুয়া, মদের আড্ডা, আড়ির কাছে পড়ে থাকে সম্পদ নিয়ে। তাদের কাছে আল্লাহ এই পথে চলাটাই সহজ করে দেয়। এজন্য অনেকের সম্পদ দিয়া দায়িত্বে নামে বাস হয়, জুয়া আড্ডায় বাস হয়, তাদের সম্পদ কোটি কোটি টাকা ওখানে নষ্ট হয়। কিন্তু আল্লাহর ঘর মুসলিমের জন্য যখন 1 লাখ টাকা চাইবে, তখন তার জন্য কষ্ট হয়ে যায়, তখন খুব কষ্ট হয়। 1 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব, অথচ আল্লাহ তাকে 5 কোটি টাকা পাবে। 100 ভাগের 1 ভাগ দিবে, সেটাতে কষ্ট। 1000 ভাগের 1 ভাগ দিবে, সেখানে কষ্ট। কিন্তু শয়তানের আড্ডায় যাইতে 1 চলে 10 লাখ খরচ করে আসে, ওখানে কোনো কষ্ট নাই। এই হচ্ছে দুটা চরিত্র। এই দুই চরিত্রের কথা আল্লাহ বললেন এই সূরা লাইনের ভিতরে। যারা দান করে এবং মুত্তাকি হয়, তারাই সত্যকে সত্যায়নকারী হয়, আর তাদের জন্য সত্য পথে চলা আল্লাহ সহজ করে দেন, ইজি করে দেন। আর পর দান করেছে, আরো দান করতে উৎসাহিত হয়। আর যে ব্যক্তি কৃপণ, সে কিন্তু সূরা
সূরা নিসার আয়াত দিয়ে বললাম সেই